প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বালুরঘাটে স্বচ্ছ ভারত অভিযানে নামে বিজেপি। সোমবার সন্ধ্যায় অকাল দীপাবলি পালনের পর মঙ্গলবার সকাল থেকেই আত্রেই নদীর ঘাটে চলল সাফাই অভিযান। রীতিমতো ঝাড়ু হাতে মাঠে নেমে পড়েন বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রদীপ জ্বালানো হয়েছিল, প্রচুর মানুষ, লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। স্বাভাবিকভাবে নদীর পাড়টা কিছুটা নোংরা হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় স্বচ্ছ ভারতের কথা বলেন, তো সেই জন্য আমরা প্রদীপ, বিশেষত প্লাস্টিক, তন্ত্রের যে প্লাস্টিকগুলো ছিল সেই প্লাস্টিকগুলোকে আমরা এখান থেকে তুলে নিয়ে গিয়ে উপযুক্ত জায়গায় ডাস্টবিনে ফেলার জন্য আমরা স্বচ্ছ ভারত অভিযানে নেমেছি। আত্রেইকে দূষণ মুক্ত রাখতে সাফাই অভিযানে হাত লাগান বিজেপির কার্যকর্তারা। ঝাড় দিয়ে পরিষ্কার করা হয় ঘাটের চারপাশ। আত্রেই নদী ঘাট থেকে সরিয়ে ফেলা হয় প্রদীপ ও ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক সহ নোংরা আবর্জনা। আত্রেই পার্ক সদরঘাট, স্বচ্ছ সদরঘাট তৈরি অভিযানে লেগেছি। আজকে আমরা এখান থেকে সমস্ত নোংরা আমাদের জেলার বিভিন্ন পদাধিকারী, জেলা সভাপতি, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী সহ অন্যান্য সমস্ত নেতৃত্ব আজকে হাত লাগিয়ে এই নদীর পাড়কে যথাসম্ভব পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। 500 বছর পর নিজ গৃহে প্রবেশ করেন ভগবান শ্রীরাম। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সূচনা হলো এক নয়া ইতিহাসে। সেই ঐতিহাসিক মুহূর্তকে উদযাপন করতে বাংলায় অকাল দীপাবলি পালন করে বঙ্গ বিজেপি। এদিন সন্ধ্যায় 1 লক্ষ প্রদীপ প্রজ্বলনে আলোয় আলোকময় হয়ে যায় বালুরঘাটের আত্রেই নদীর ঘাট। রাম পুজোয় মাতে গোটা বালুরঘাটবাসী। শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।